এখনো স্যার আসতে দেরি আছে। এই কেষ্ট একটা ছড়া বলতো। আরে কি বলছিস, বলবো? আরে বল না, তো কায়দা মারার কি আছে? তাহলে বলছি শোন। ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, জলে থাকে লাল পদ্ম, আর প্রেমে থাকে বাঁশ। এই কেলটু, তুই একটা বলতো। তুমি বন্ধু ডাবের পানি, আমি হচ্ছে কল, সেই কলেতে চাপ দিলে পড়তে পারে জল। গাছের ডাবে পোকায় ধরে, টিউবওয়েলে জং, তোমার আমার ভালোবাসায় আছে অনেক রং। এই চুপ কর স্যার আসছে। এই এত হট্টগোল কিসের রে? স্যার আপনি আসছিলেন না, তাই একটু ছড়া বলছিলাম স্যার। শয়তান, ক্লাস ফাঁকি দিয়ে ছড়া বলা হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছে মজা। স্যার নাটু তো এখন এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা একটু মজা করছিলাম স্যার। আচ্ছা, নাটু ডেলি ডেলি দেরি করে কেন? স্যার আজকে আসলে ওকে একটু পালিশ করে দেবেন স্যার। মে আই কাম ইন স্যার? কামিন কামিন। এই তোর আজকেও দেরি হলো কোনো আসতে? দাঁড়া, তোর গার্জিয়ান ডেকে তোকে আজকে স্কুল থেকে তাড়িয়ে দেবো। স্যার আজকে খুব তাড়াতাড়ি আসছিলাম স্যার। তাড়াতাড়ি আসছিলি তো আজকে দেরি হলো কেন? সত্যি বলছি স্যার, আজকে আমি 10টার মধ্যেই স্কুলে চলে আসতাম স্যার, কিন্তু স্যার রাস্তায় একটা সাইনবোর্ড দেখে থমকে গেলাম। তা তুই কি সাইনবোর্ড দেখেছিস? স্যার আস্তে আস্তে রাস্তার ধারে এক ডাক্তারের চেম্বারের সাইনবোর্ড দেখে স্যার থমকে গেলাম স্যার। তা সে সাইনবোর্ডে কি লেখা ছিল যার জন্য তুই থমকে গেছিস? স্যার সেই সাইনবোর্ডে লেখা ছিল স্যার, মেয়েদের দেখার সময় সকাল 10টা থেকে 11টা। এই সুযোগটা আর হাতছাড়া করিনি স্যার। আমি এই জন্য স্যার মেয়েদের দেখার জন্য 10টা থেকে 11টা এই 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম স্যার। বদমায়েশ, আর পাচ্ছি না তো তোকে নিয়ে। দাঁড়া, এক্ষুনি হেড স্যারকে ডেকে আনছি। দাঁড়া দাঁড়া। স্যার স্যার আপনি অত উত্তেজিত হবেন না স্যার, আপনার কিন্তু প্রেশার আছে স্যার, অঘটন ঘটে যেতে পারে স্যার। শান্ত হন স্যার, শান্ত হন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আজকে আবার প্রেশারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি। ঠিক আছে নাটক, তো জায়গায় যা তুই। আচ্ছা শোনো ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি খবর স্যার? তোমাদের জন্য কলকাতা থেকে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী আসছেন আমাদের স্কুলে। তোমাদের সঙ্গে তিনি কথা বলবেন। তোমাদের কি সমস্যা বা বর্তমান যুগে ছাত্রছাত্রীদের কি সমস্যা বা বয়সন্ধিকালে তোমাদের কি কি সমস্যা হয় সে সম্পর্কে তিনি শুনবেন এবং তার সমাধান তিনি বলবেন। দারুণ হবে স্যার, আমরা একদম ফাটাফাটি বলে দেবো আমাদের মনের কথা স্যার। এই নাড়ু, তুই যদি উল্টো পাল্টা কিছু বলেছিস তাহলে কিন্তু তোর আজকে আমি স্কুল থেকে তাড়িয়ে দেবই দেবো। হ্যাঁ স্যার কি বলেন স্যার, দেখুন না স্যার আজকে কি বলি আমি। এই নাড়ু, বস বস। আচ্ছা শোনো ছাত্রছাত্রীরা, উনি আসার আগে আমি তোমাদের দু একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমরা তার সঠিক উত্তর দেবে। আচ্ছা কেলটু, বলো তো তোমার বন্ধু আছে? কি বলেন স্যার, আমার অনেক অনেক বন্ধু আছে স্যার, তার মধ্যে কিছু সাধারণ বন্ধু আর কিছু বেস্ট ফ্রেন্ড। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে বলো তো, সাধারণ বন্ধু আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি? স্যার সাধারণ বন্ধু হচ্ছে তারা যারা গাড়ি নিয়ে যাওয়ার সময় বলে ও তো জোরে চালাচ্ছিস কেন, আস্তে চালা, অঘটন ঘটে যেতে পারে। আর বেস্ট ফ্রেন্ড হচ্ছে তারা যারা গাড়ি নিয়ে যাওয়ার সময় বলে আরো জোরে চালা, আরো জোরে চালা, সামনে টোটোতে একটা সুন্দরী মেয়ে আছে, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। হ্যাঁ, আরে কেলটু, কি উত্তর দিলি রে কেলটু, তোর কোনো তুলনা নেই। তোর তো অসাধারণ বুদ্ধি। নাটুর কাছে থেকে থেকে তোর তো বুদ্ধি দিন দিন খুলে যাচ্ছে রে কেলটু। এই নাটু, তুই কাশিস কেন রে? স্যার আমার প্রচন্ড কাশি হয়েছে স্যার, কালকে সারা রাত স্যার আমি কাশির জন্য ঘুমাতে পারিনি স্যার। তা কাশি হয়েছে, তা ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ স্যার, আজকে সকালবেলা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার রক্তও পরীক্ষা করেছে। তা রক্ত পরীক্ষায় কি ধরা পড়লো? স্যার রক্ত রিপোর্টে ধরা পড়েছে আমি নাকি প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছি, তাই ঠান্ডা লেগে কাশি হয়েছে। বদমাইশ, আর পাচ্ছি না তো তোকে নিয়ে। দাঁড়া, তোর গার্জিয়ানকে আমি এক্ষুনি কল করছি। দাঁড়া, তোর মতন বদমাইশ তো নিয়ে আর সাহায্য করতে পারছি না। আসবো স্যার। ও স্যার, আসুন 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 স্যার আসুন। ছাত্রছাত্রীরা, ইনি হলেন সেই মনোবিজ্ঞানী। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার।
শোনো ছাত্রছাত্রীরা, তোমাদের এখন যে বয়স, এই বয়সটাকে বলা হয় অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই সময়ে তোমাদের মনে অনেক রকমের কৌতূহল থাকে, অনেক রকমের জিজ্ঞাসা থাকে, অনেক রকমের সমস্যাও থাকে, যেটা তোমরা সরাসরি কাউকে বলতে পারো না। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই সমস্ত প্রশ্নগুলো শেয়ার করব। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমার নাম কি? স্যার নটবরলাল সরকার স্যার, সংক্ষেপে নাটু স্যার। তোমার কি কোনো বর্তমান কোনো সমস্যা হয়? হ্যাঁ স্যার, অনেক সমস্যা স্যার। কি সমস্যা? তুমি সরাসরি খোলাখুলি আমার সঙ্গে বলতে পারো। স্যার পড়তে যখন বসি না স্যার, তখন বিভিন্ন রকমের সমস্যা স্যার মাথার মধ্যে চলে আসে। বিশেষ করে অনেক মেয়েদের ছবি মনের সামনে ভেসে ওঠে স্যার, তখন তাদের নিয়ে ভাবতে বসি স্যার, আর পড়া একদমই মন বসে না। এই জন্য উদাস হয়ে যায়, এই জন্য বাবা মা পালিশ করে স্যার। হ্যাঁ, এটা তো একটা গুরুতর সমস্যা। এই সমস্যা এই সময় প্রায় প্রত্যেক ছাত্রদের মনে আসে, ছাত্রীদের মনেও আসে। স্যার এর থেকে রিলিফ পাওয়ার উপায় কি স্যার? আচ্ছা, তুমি কি মোবাইল দেখো? হ্যাঁ স্যার দেখি স্যার, আমার বাবা মার মোবাইল আছে, তাছাড়াও আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে বাবা। মোবাইল কতক্ষণ দেখো? স্যার একবার দেখা শুরু করলে না স্যার, বিভিন্ন রকম জিনিস দেখতে ইচ্ছা করে স্যার। কি বলবো স্যার, মোবাইল থেকে একদম নিজেকে সরাতে পারছি না স্যার। এইটাই হচ্ছে তোমাদের সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি না পেলে তুমি কোনোদিনও লেখাপড়ায় ভালোভাবে মন দিতে পারবে না। আচ্ছা, এই মোবাইলের যে সমস্যা, অর্থাৎ এই মোবাইলের মিসইউজ সম্পর্কে তুমি কয়েকটা বাক্য বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। স্যার বর্তমান যুগে মোবাইল প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আছে, অনেকের বাড়িতে একাধিক মোবাইল রয়েছে। এই মোবাইল আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে ড্রাগের মতো আকর্ষণ করছে। একবার মোবাইলে বুঁদ হয়ে গেলে কোনো কাজকর্ম করতে চাইছে না। মোবাইলের কিছু ভালো দিক থাকলেও খারাপ দিক সবচেয়ে বেশি প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, কিশোররা যারা স্কুলে পড়াশুনো করে, তারা সেই সকাল থেকে মোবাইলে একবার ঢুকে গেলে তারা আর মোবাইল থেকে বেরোতে পারছে না। এর জন্য পড়াশোনায় তাদের মনোযোগ বসছে না, বাবা মার কাছে বকুনি খাচ্ছে, তারা যেন জেদি হয়ে যাচ্ছে, খেতে চাইছে না, জেদ চেপে যাচ্ছে ভিতরে। স্যার এগুলো মোবাইলের সব ব্যাড ইউজ। তাছাড়া স্যার আমি শুনেছি মোবাইল থেকে এক রকমের রেডিও অ্যাক্টিভ রে বেরোয়, সেই রে আমাদের মস্তিষ্কে গেলে ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এত সত্ত্বেও মোবাইল থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। ছোট ছোট বাচ্চারা কেন স্যার, বয়স্করাও ব্যাপক পরিমাণে ইদানিং মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের এখন আর সম্পর্ক চাইছে না, থাকছে না স্যার, বাড়ির মধ্যেই সবাই আবদ্ধ হতে চাইছে। স্যার আমার বাড়িতেও 4টে মোবাইল আছে। মোবাইল ফোন শুধু বাচ্চারা না, বয়স্করাও এর প্রতি তীব্রভাবে আকৃষ্ট হচ্ছে। আর বয়স্করা যখন চাকরি বাকরি করে বা খাটাখাটনি করে বাড়িতে আসে, তখন তারা আরাম করে মোবাইল দেখতে বসে। বিশেষ করে গরমে ঢিলেঢালা পোশাক লুঙ্গি পরে। স্যার লুঙ্গি একটা খুবই আরামদায়ক পোশাক, না আছে চেন, না আছে বোতাম। এটা এমন আরামদায়ক পোশাক যে এর জনপ্রিয়তা দিন দিন সারা বিশ্বে প্রসারিত হয়ে যাচ্ছে। লুঙ্গির জনপ্রিয়তা বাঙালিদের মধ্যে নয়, সারা ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এমনকি সাউথ আমেরিকার অনেক দেশ, সাউথ আফ্রিকার অনেক দেশ এখন লুঙ্গি ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। স্যার এই যে আরামদায়ক পোশাক লুঙ্গি, এর উৎপত্তি কোথায়, এই নিয়ে অনেক বিতর্ক আছে। তবে মনে করা হয় দক্ষিণ ভারতে এর উৎপত্তি, অর্থাৎ দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে প্রথম লুঙ্গি ব্যবহার প্রচলিত হয়েছে। স্যার এই তামিলনাড়ু থেকে লুঙ্গি আস্তে আস্তে সারা ভারতবর্ষ তথা বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, সাউথ আফ্রিকা বিভিন্ন দেশের লুঙ্গি এখন ছড়িয়ে যাচ্ছে। স্যার মায়ানমারের লুঙ্গি তো এখন জাতীয় পোশাক। স্যার এই লুঙ্গি এমনই একটা আরামদায়ক পোশাক, গরমকালে খুবই ভালো লাগে এই লুঙ্গি পরে মোবাইল ফোন দেখতে। স্যার হয়েছে স্যার মোবাইলের মিসইউজ সম্পর্কে রচনা। হ্যাঁ, তোকে বলতে বললাম মোবাইলের মিসইউজ সম্পর্কে রচনা, আর তুই লুঙ্গি ঢুকিয়ে দিবি তার মধ্যে? বাবা এস, এই যে স্যার কি ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করছেন স্যার, ওকে আমি মোবাইলের রচনা বলতে বললাম, ও তার মধ্যে লুঙ্গি ঢুকিয়ে দিয়েছে। স্যার স্যার আপনি উত্তেজিত হবেন না স্যার, স্যার আমি দেখছি স্যার। এই নাটু, কি বলছিস তুই ওসব? আমি কিন্তু এক্ষুনি হেড স্যারকে ডেকে নিয়ে আসবো। স্যার আর বলবো না স্যার। এই যে স্যার, আপনি শান্ত হন, আপনি পরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন স্যার। ঠিক আছে, এবার আমি পরের সমস্যা নিয়ে আলোচনা করছি। এই তোমার নাম কি? কেষ্ট স্যার। তোমার কি কোনো সমস্যা? স্যার আমার ঠিক সমস্যা না, কিন্তু আমার পাশের বাড়ি একটা ছেলে কালকে ব্যাপক পরিমাণে রেগে গিয়ে বাড়ির সব ভাঙচুর করে ফেলেছে স্যার। এটাও একটা বয়সন্ধিকালের সমস্যা। এক্ষেত্রে তার বাবা মার অবশ্যই কর্তব্য ওই ছেলেটাকে নজর দেওয়া। আচ্ছা বলো তো, তুমি বাবা মার কর্তব্য এই সম্পর্কে কয়েকটা লাইন বলতে পারবে? স্যার আমি ঠিক বলতে পারবো না স্যার। স্যার আমি বলবো স্যার। এই, তুমি আবার তার মধ্যে লুঙ্গি মেশাবে না তো? না স্যার মেশাবো না স্যার।
তাহলে বলো। স্যার বর্তমান যুগে সবাই ব্যস্ত স্যার, সবাই আমরা ইঁদুর দৌড়ে ব্যস্ত, কেউ কারোর সময় নেই। বিশেষ করে বাড়িতে যদি বাবা মা দুজনেই চাকরি করে, তাহলে তারা সকালবেলা বেরিয়ে যায়, তাদের ছোট ছোট বাচ্চারা বাড়িতে থাকে, সারা দিন বাবা মার কোনো সান্নিধ্য পায় না। যখন রাত্রেবেলা তার বাবা মা বাড়ি আসে, তখনও তাদের সন্তানের প্রতি তাদের সময় দিতে পারেন না, তখন তারা খুব টায়ার্ড হয়ে যায়, কেউ বসে পড়ে মোবাইল নিয়ে, কেউ রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। ফলে এই যে বাবা মার থেকে সন্তানদের দূরত্ব তৈরি হচ্ছে, এতে করে সন্তানরা একগুঁই এবং জেদি হয়ে যাচ্ছে, তাদের মানসিক বিকাশ হচ্ছে না। বিশেষ করে এই সময়ে বাবাদের বিশেষ করে সময় দেওয়া উচিত, কিন্তু তারা এসে যে যার মতো মোবাইল নিয়ে বসে পড়ে। আর রাত্রেবেলা গরমের দিন হলে তারা আরাম করে ফ্যান চালিয়ে লুঙ্গি পরে বসে থাকে। স্যার লুঙ্গি হলো এমন আরামদায়ক পোশাক যে এর জনপ্রিয়তা দিন দিন সারা বিশ্বে প্রসারিত হয়ে যাচ্ছে। লুঙ্গির জনপ্রিয়তা বাঙালিদের মধ্যে নয়, সারা ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এমনকি সাউথ আফ্রিকার অনেক দেশ এখন লুঙ্গি ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। স্যার এই যে আরামদায়ক পোশাক লুঙ্গি, এর উৎপত্তি কোথায় এই নিয়ে অনেক বিতর্ক আছে, তবে মনে করা হয় দক্ষিণ ভারতে এর উৎপত্তি। এই বদমাইশ, চুপ চুপ, আমি আর পাচ্ছি না, চুপ কর বদমাইশ কোথাকার। আমি এক্ষুনি তোদের হেড স্যারকে ডাকছি, দাঁড়া। এই যে স্যার, কি হচ্ছে এসব? আপনি এক্ষুনি আপনাদের হেডমাস্টারকে ডাকুন, আমি এর একটা বিহিত করে চান। কি বলছে স্যার? আপনি শান্ত হন স্যার, আমি দেখছি স্যার। আমি আর এদের ক্লাস করবো না, এই আমি চলে যাচ্ছি হেড স্যারের রুমে। এই নাটু, দিলি তো সব শেষ করে? এখন উনি হেড স্যারের রুমে দিয়েছে, তোরা আজকে স্কুল থেকে একদম তাড়িয়ে দেবেই হেড স্যার। এই যে বন্ধুরা, হেড স্যার আমাকে মারতে মারতে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। ভিডিওটা এখানে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনারা কমেন্টস করতে ভুলবেন না, আপনাদের একটা কমেন্টস আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আর এরকম ফানি এবং মজাদার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি, তার জন্য মার্জনা চাইছি। ভালো থাকবেন, ধন্যবাদ।